আচ্ছা, আমি সিরাজগঞ্জে বেড়াতে যেয়ে দেখলাম যে এরকম একটা প্রজেক্ট করেছে তারা। তো সেটা বড় ছিল। আর এখানে এসে যেহেতু আমার বাড়ির পাশেও নদী গেছে এখান থেকে, তো সেখান থেকে মনে হলো যে এখানে আমার এটা করা যেতে পারে। প্রথম প্রজেক্ট, এটা আমার প্রথম প্রজেক্ট ছিল। আর প্রথম চালান এটা শুরু হয়েছে। তো এখানে নদীতে এটা করা এই জন্য ভালো, এখানে রোগবালাই খুবই কম হয় এখানে আর কি। যেখানে নদীর স্রোতে হয়তো বা যেইগুলো মলমূত্রগুলো হয় সেগুলো হয়তো বা চলে যায়। এই জন্য এটা অনেক সেফলি একটা প্রজেক্ট ধরা যায়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে উপরের তুলনায় উপরে যদি আপনার স্থাপনাতে অনেক বেশি খরচ হয়, এখানে সেই 680টা মুরগি সর্বমোট তুলেছি আমি। তো আর এখানে টোটাল স্থাপনাতে খরচ হয়েছে 2,05,000 টাকার মতো। আর আনুষঙ্গিক যেগুলো আছে মুরগি, তারপর হচ্ছে খাবার, বাকি যেগুলো আছে সেগুলোতে হয়তো বা 1,30,000 টাকা, এখনও ওইভাবে করা হয়নি। 1,30,000-32,000 টাকা এটার পিছনে গেছে আর কি। তো এটার প্রথম চালান যেহেতু, এখানে আসলে বোঝার অনেক বিষয় আছে। দেখি সাকসেস হতে পারি কি নাই আর কি। শুরু করে সমস্যাটা এটা একটা জায়গাতেই, যে যখন এটা এত দিন পর্যন্ত লালন পালন করার পরে বাজারটা এটা কি সবজি বাজারের মতো, যে হঠাৎ করে নেমে যায়, হঠাৎ করে উঠে যায়। আর বাজারের দামটাও সেই রকম। কিন্তু খাবারের দামটা অত্যাধিক পরিমাণের বেশি। খাবারের দাম, যেই ফিডটা খাওয়ানো হয় সেই ফিডের দামটা, এটার জন্য হয়ে যায় কি যে হয়তোবা এটার জন্য কৃষকরা করতে চায় না এই জিনিসটা, প্রজেক্টটা। আসলে চাকরি বলতে ছাড়া একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে নিজে স্বাধীনভাবে কিছু করার। প্রথম কথা, স্বাধীনভাবে কিছু করার জন্যই মূলত আমার আগে থেকে ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি হচ্ছে ব্যবসার প্রতি আমার ঝোঁক ছিল। তো সেইটা থেকে উদ্যোক্তা হওয়াটাই হচ্ছে আমার মেইন ফোকাস ছিল ছোটোবেলা থেকে। তো সেটার পরিপ্রেক্ষিতেই এই খামারটা করা। এই খামারটা প্রথম করেছি, দেখেছি হচ্ছে আপনার সিরাজগঞ্জ, বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আর কি। তো সেখান থেকে প্রথমে দেখার পরে আপনার নিজের মধ্যে আসলো যে এখানে করা যেতে পারে।